আচ্ছা, এখন দেখ এখানে হচ্ছে এই মানে বিএল এর রেফারেন্স ধরে বিএল I1 I2 BR1 IR BR2 এই এইগুলো ফেজর ডায়াগ্রাম আঁকতে বলতেছে। এখন আমি মনে করি বিএল এর রেফারেন্স যদি ধরি, তাহলে বিএল সমান ধরলাম হচ্ছে B0, মনে করি BL0 ধরলাম। তাহলে I2 এর মানটা কি হবে? এখানে ইন্ডাক্টরের মান হচ্ছে L, ইন্ডাক্টরের মানটা কি হবে? J ওমেগা L। তাহলে I2 এর মান কি হবে? I2 সমান হবে হচ্ছে I2 সমান হচ্ছে BL ডিভাইডেড বাই J ওমেগা L। তো এটা মানে কি BL ডিভাইডেড বাই ওমেগা L মাইনাস J, আর মাইনাস J মানে কি, এটা যদি ফেজর ডায়াগ্রামে লিখি তো হচ্ছে -90 ডিগ্রি। এবার মনে কর যে আমি যদি ফেজর ডায়াগ্রাম লেখা শুরু করি, তাহলে এখানে হচ্ছে বিএল, তাহলে IL টা কোন দিকে হবে, সরি I2 টা কোন দিকে হবে? এইদিকে। এবং এটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ করতেছে, এটার মান কি হবে? B2/ওমেগা L। ঠিক আছে। কারণ I1 এর মানটা কি হবে? I1 এর মানটা এরকম যে সি এর যদি মানটা আমি বের করি, সেটা হচ্ছে J1/J ওমেগা C। এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে -J ওমেগা C। আর এটার মান ধরলাম R2। তাহলে এখানে যে ইম্পিডেন্সটা আছে, ইম্পিডেন্সটা হচ্ছে -J/ওমেগা C প্লাস R2। তাহলে এখানে কারেন্টটা কি হবে? কারেন্ট I1 সমান হচ্ছে BL ডিভাইডেড বাই R2 -J ওমেগা C। তো এখন আমরা একটা বিষয় জানি যে যদি একটা কারেন্ট I ইজ ইকুয়াল টু B/Z, মনে করি ইম্পিডেন্স আছে, বি এর এখানে যদি অ্যাঙ্গেলটা 0 হয়, তাহলে এই যে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল থিটা হইলে তাহলে আই এর অ্যাঙ্গেলটা কি হবে? আই এর অ্যাঙ্গেলটা হবে B/Z মাইনাস থিটা। তাহলে BZ মাইনাস থিটা হবে। তাহলে এটা যদি মাইনাস থিটা হয়, তাহলে এখানে যে I1 আছে, তাহলে আমি যদি নিচের যে ইম্পিডেন্স আছে এই ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে আমার I1 কারেন্টের থিটা মানে থিটাটা বের করে ফেলতে পারবো। তাহলে B2 ডিভাইডেড বাই, এটার যদি মানটা নেই, R2² প্লাস 1/ওমেগা C হোল স্কোয়ার। আর এটা হচ্ছে থিটার মান কি হবে? থিটা সমান হচ্ছে -tan−1/ওমেগা C R। বুঝছো? যদি এটা 1/ওমেগা C R হয়, তাহলে উপরে I1 এর মানটা হবে এই যে প্লাস হয়ে যাবে tan−1/1/R, মানে R2 ওমেগা C। তাহলে এটার যদি আমি ইম্পিডেন্স রাখি, সরি ফেজর ডায়াগ্রাম আঁকি, তাহলে এটা হচ্ছে এইদিকে হবে I1। আর থিটার মানটা তো আমরা পাইলাম, থিটা সমান হচ্ছে tan−1/1/R2 ওমেগা C। এখন BR2 কি হবে? BR2 সমান হবে হচ্ছে মানে I1 R2। তো এখান থেকে মানে BR2 টার ফেজ অ্যাঙ্গেল আর ফেজর ডায়াগ্রাম সেম হবে, IR2 এর সমান হবে। এখন আমাকে বলছে IS, তো আমরা জানি IS সমান হচ্ছে I1 প্লাস I2। তো তার মানে এখানে যে I1 আছে I2 আছে, এই দুইটাকে যদি আমি এই ভেক্টর সাম করি, তাহলে কিন্তু আমি IS এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে যদি ভেক্টর সাম করি, ভেক্টর সাম, তাহলে IS এর মানটা হচ্ছে এই যে, এটা হচ্ছে IS। IS হচ্ছে এখানে। ঠিক আছে। তো IS যদি এটা হয়, তাহলে আমার হচ্ছে BR1 এর মানটা বের করতে হচ্ছে। BR1 মানে হচ্ছে BR1, ওটা যদি R1 ধরি, R1 আর হচ্ছে IS। তো BR টাও হবে এইদিকে। এখন এখানে যে BR1 হচ্ছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো আমরা জানি যে যদি দুইটা ভেক্টর P এবং Q হয়, তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়, এবং তাদের লব্ধি যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে tan থিটা সমান হয় Q sin আলফা ডিভাইডেড বাই P প্লাস Q cos আলফা। এরকম যদি হয়, তাহলে আমি এখানে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে I2 I1 আর একটা হচ্ছে IS। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা 1। আর মানে তাদের যে লব্ধির সাথে I2 টা কোণ উৎপন্ন করতেছে 90 ডিগ্রি প্লাস থিটা 1। I1 আর I2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস থিটা, মানে আলফার মান হচ্ছে 90 প্লাস থিটা। আর এখানে মানে এইখানে যে থিটাটা আছে, এই থিটার মান হচ্ছে 90 প্লাস থিটা 1। তো এই সূত্র দিয়ে আমরা বের করতে ফেলতে পারি। আর কিউ মানে যদি I1 ধরছি, তাহলে কিউ I1 এর মানটা এখানে আছে, I1 এর মান হচ্ছে B2 বাই এটা। আর I2 এর মান আছে, I2 এর মানও দেয়া আছে, I2 এর মান হচ্ছে B2/ওমেগা L। তো এই সূত্র ব্যবহার করে আমি থিটা 1 এর মানটা বের করে ফেলতে পারি। তো এটাই মূলত হচ্ছে ফেজর।